আসসালামু আলাইকুম। বিপিএল এর মঞ্চে সিলেটের ফ্র্যাঞ্চাইজি কি পারভেজ হোসেন ইমনকে ৪ নম্বরে ব্যাটিং করাবে? এখানে আসলে জোর জবরদস্তি বা উচিত অনুচিত নিয়ে কথা না, কারণ প্রত্যেকটা টিমই তাদের নিজস্ব গেম প্ল্যান অনুযায়ী প্লেয়ারদের ব্যাটিং অর্ডার ঠিক করবে। কিন্তু আমি যদি দেশের ক্রিকেটের পয়েন্ট অফ ভিউটা চিন্তা করি, পারভেজ হোসেন ইমনকে বিপিএল এর মঞ্চে আমি ৪ নম্বরে ব্যাটিং করতে দেখতে চাইবো। আয়ারল্যান্ডের সঙ্গে এই ম্যাচটা টি-20 ওয়ার্ল্ড কাপের আগে বাংলাদেশের লাস্ট ম্যাচ, এবং এই জায়গাটা ৪ নম্বর পজিশনে পারভেজ ইমন রান পেয়েছেন। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, পাওয়ার প্লের পরে তিনি ৩টা ছক্কা মেরেছেন, একটা ৪ মেরেছেন। বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটারদের সবচাইতে বড় প্রবলেমের জায়গাটা হচ্ছে পাওয়ার প্লের পরে বাউন্ডারি স্কোরিং ক্যাপাসিটির জায়গাটা, এবং সেটা খুব প্রগাঢ়। আমি যদি চলতি বছরে জাকের আলী অনিকের পরিসংখ্যানটা একটু দেখি, পাওয়ার প্লের পর ১৪ ইনিংসে তিনি মাত্র ৫টা ৬ মারতে পেরেছেন ৬ থেকে ১৫ নম্বর ওভারের মধ্যে। তার মানে ইনিংস প্রতি ০.৩৫টা ছক্কা। শামীম হোসেন পাটোয়ারি ১৪ ইনিংসে ৪টা ছক্কা মেরতে পেরেছেন, তার মানে ০.২৮টা ছক্কা ইনিংস প্রতি। লিটন কুমার দাস সেক্ষেত্রে তার রেশিওটা বেশি, তিনি ১৮ ইনিংসে ১৫টা ছক্কা মেরেছেন, ০.৮৩। এই হচ্ছে লিটন কুমার দাসের পরিসংখ্যানের জায়গাটা ৬ থেকে ১৫ নম্বর ওভারে। অপেক্ষাকৃত বেটার ৪ নম্বর পজিশনটাতে কিংবা পাওয়ার প্লের পরে সাইফ হাসান, তিনি যখন ৩, ৪, ৫ নম্বরে ব্যাটিং করেছেন এরকম ম্যাচে ৫ ইনিংসে তিনি ৭টা ছক্কা মেরেছেন ১.৪টা করে। এখন সাইফের কাছ থেকে বেস্ট প্রোডাক্টিভিটিটা আমরা ওপেনিংয়েই পাচ্ছি, সত্যি কথা বলতে। এখন এই জায়গাটায় ইমন এই ম্যাচটায় ভালো খেলেছেন, দ্যাট মিনস তার মধ্যে মিডল অর্ডারে ব্যাটিং করার ক্যাপাসিটির জায়গাটাও আছে। প্রিমিয়ার লিগেও আমরা দেখেছি মিডল অর্ডারে তিনি ব্যাটিং করেছেন। আমরা এশিয়া কাপে ইন্ডিয়ার এগেনস্টও দেখেছিলাম, বেশ ভালো সুইপ শট তিনি করছিলেন। এখন সামনে তো আর আসলে সুযোগ নেই সেটা দেখার জন্য। সো বিপিএল এর মঞ্চে যদি সিলেট ফ্র্যাঞ্চাইজি এই জায়গাটা চিন্তা করে, আমার কাছে মনে হয় সেটা দেশের ক্রিকেটের জন্য একটা সেফ অপশন হতে পারে, অন্তত দেখার জন্য। তবে ৪ নম্বর পজিশনের ব্যাটিং নিয়ে সেফ অপশন ঠিকঠাক মতো আমাদের দেশে না থাকলেও বিদেশ থেকে যদি আপনি টাকা পাঠাতে চান, আপনার জন্য একটা সেফ অপশন হচ্ছে ট্যাপ ট্যাপ সেন্ড, যা একটি সম্পূর্ণ লিগ্যাল মানি ট্রান্সফার অ্যাপ, যার মাধ্যমে নিরাপদে নিশ্চিন্তে রাত দিন ২৪ ঘন্টা টাকা পাঠাতে পারছেন। অসাধারণ এক্সচেঞ্জ রেট রয়েছে, টাকা পাঠালে সবসময় দারুণ কনভার্সন রেট পাওয়া যায়। বিদেশ থেকে দেশে টাকা পাঠালে সরকারের পক্ষ থেকে ২.৫% প্রণোদনা যুক্ত হয়। ট্যাপ ট্যাপ সেন্ড দিয়ে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, ইউকে, ইউএই থেকে ব্যাংক, বিকাশ কিংবা ক্যাশ পিকআপের মাধ্যমে সহজেই দেশে টাকা পাঠাতে পারবেন। টাকা পাঠাতে কোনো ট্রান্সফার ফি লাগে না, তবে ইউকে থেকে শুধুমাত্র বিকাশে সরাসরি টাকা পাঠাতে ০.৯৯ পাউন্ড এবং ইউএই থেকে ৫ দিরহাম ফি দিতে হয়, তবে ব্যাংক এবং অন্যান্য মোবাইল ওয়ালেটে এই ফি দিতে হয় না। প্রোমো কোড OFT ব্যবহার করলে প্রথম ট্রান্সফারে আকর্ষণীয় বোনাস পাওয়া যাবে, এবং বোনাস অ্যামাউন্টটা ঠিক এই মুহূর্তে আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন। পারভেজ হোসেন ইমনের কথা বলছিলাম, এবং পারভেজ ইমন আমাদের দেশের ক্রিকেটে যদি আপনি চিন্তা করেন, প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ যেটা 50 ওভার ফরম্যাটে খেলা হয়, সেখানে কিন্তু ৪ নম্বর পজিশনে তিনি ব্যাটিং করে রান করেছেন। স্পিনটাকে ভালো ডিল করতে পারেন আমাদের দেশের কনটেক্সটে, এবং আমার মনে আছে লাস্ট এশিয়া কাপে পারভেজ ইমন কিন্তু ৪ নম্বর পজিশনে বেশ ভালো স্পিন ডিল করছিলেন সুইপ করে। তবে এখানে অনেকাংশে প্রি মেডিটেটেড অনেক কিছু হয়ে যায়। আজকে আয়ারল্যান্ডের সঙ্গে দেখতে পাচ্ছিলাম যে একটা সময় পর্যন্ত কিন্তু পারভেজ ইমনকে ভালো আটকে রেখেছিল বোলাররা, কারণ তিনি অনেক বেশি প্রি মেডিটেটেড ওয়েতে সুইপই করতে যাচ্ছেন, শুধুমাত্র সুইপই করতে যাচ্ছেন। তবে স্টেবিলিটির জায়গা যদি চিন্তা করেন, আমাদের বাংলাদেশে মিড ওভার্সে স্টেবল ব্যাটসম্যান আমরা আসলে একেবারেই পাই না, কারণ বিপিএল এর মঞ্চগুলোতে যেটা হয়, বিদেশি প্লেয়াররা মূলত ওই সময়টায় স্টেবিলিটি প্রদান করেন টিমগুলোকে, অভ্যেসটা তাদের থাকে। ইমনের একটা জায়গা আজকের দিনটাতে ভালো লেগেছে, বাউন্ডারি স্কোরিং ক্যাপাসিটি আছে পাওয়ার প্লের পরেও, যেটা আমরা সবচাইতে বেশি মিস করি। এবং আপনি যাকেই আনেন না কেন, জাকের আলী বলেন, শামীম পাটোয়ারি বলেন, ১৫ থেকে ২০ নম্বর খেলার প্যাটার্নটা ডিফারেন্ট, বাট ৬ থেকে ১৫ নম্বর ওভারের কথা যদি আমরা বলি, এই সময়টা আমাদের আসলে স্টেবিলিটির জায়গাটা নাই। এখন সাইফ হাসানকে ওইটার কারণেই চিন্তা করা হয়েছিল, বা সাইফ হাসানকে ওইটার কারণেই চিন্তা করা হচ্ছিল। সাইফ ওপেনিংয়ে বেশি প্রমিনেন্ট ব্যাটিং করেছেন, বা ওপেনিংয়ে বেশি প্রমিনেন্ট ব্যাটিং করেন, তাকে ওই জায়গা থেকে সরানো মানে তারও একটা মোমেন্টামের ব্রেকডাউন করা। পারভেজ হোসেন ইমন ওপেনিং অন অ্যান্ড অফ, যেদিন খেলেন ওই দিন বেশি ভালো খেলেন, যেদিন আবার খেলতে পারেন না ওই দিন খেলতে পারেন না। বাট পারভেজ ইমনের স্পিন ডিল করার ক্যাপাসিটি আছে। মিড ওভার্সে ম্যাক্সিমাম নাম্বার অফ টাইমস স্পিনই আসে, স্পিনে সিঙ্গেলস বা স্ট্রাইক রোটেশনের ক্যাপাসিটিও তার দেখা গেছে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা আমি বলবো সেটা হচ্ছে যে জোরটা আছে তো। সো পাওয়ার প্লের পরের সময়টা বাউন্ডারি স্কোরিং ক্যাপাসিটি কিংবা ওভার বাউন্ডারি স্কোরিং ক্যাপাসিটিটা, এটা তার মধ্যে আছে। আমরা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দেখেছি, ইভেন এশিয়া কাপে আমি ইন্ডিয়ার এগেনস্টে ম্যাচটা তো দেখেছি, বাট পরবর্তী সময় তিনি আউট হয়ে গেছেন। এনিওয়েজ,
আয়ারল্যান্ডের সঙ্গে একটা ম্যাচ দেখে আসলে বোঝা যায় না, বা আয়ারল্যান্ডের সঙ্গে একটা ম্যাচ দেখে আপনি আসলে বুঝতে পারবেন না। এখন আনফর্চুনেটলি আমাদের সামনে আর কোনো সিরিজ এরকমভাবে নাই, আছে শুধুমাত্র বিপিএল। আই ডোন্ট নো যে বিপিএলে ফ্র্যাঞ্চাইজি তাকে 4 নম্বরে ব্যাটিং করাবে কিনা বা মাঝের ওভারে ব্যাটিং করাবে কিনা। তাদের কিন্তু অপশন আছে, আমি যদি একটু বলে দিই যে অপশনটা কোন জায়গায়। সাইম আয়ুব তাদের ওপেনার আছে, মেহেদী হাসান মিরাজকে যদি আপনি ওপেনিংয়ে না নামান তাইলে পরে কিন্তু আলটিমেটলি প্রোডাক্টিভিটিটা ওইরকমভাবে পাওয়া যায় না। বা মিরাজ হয়তো ওই বিষয়টা চিন্তা করতে পারেন, মিরাজ সেই টিমটার ক্যাপ্টেন থাকবেন, যে তিনি যদি ওপেনিং করেন তখন সেই জায়গাটাতে অনেক বেশি প্রোডাক্টিভিটি দিতে পারেন রাদার দেন মিডল অর্ডার। কারণ মিরাজ পাওয়ার প্লেতে ভালো ব্যাটিং করেন, সাইম আয়ুব আছেন, এবং ওই টিমটাতে পারভেজ ইমনের 3 বা 4-এ ব্যাটিং করার বা 4 বা 5-এ ব্যাটিং করার জায়গা আছে বলে আমার কাছে মনে হয়। সো আই এম নট শিওর সেটা করবে কিনা, বাট যদি করে তাইলে বাংলাদেশ টিমের টিম ম্যানেজমেন্ট আরও বেটার ওয়েতে হয়তো বা দেখতে পারে বা চিন্তা করতে পারে যে ওকে পারভেজ ইমন 4 বা 5 নম্বর, মানে যদি তাদের প্ল্যান থেকে থাকে। আজকে 4-এ নামিয়েছে, তার মানে হচ্ছে বাংলাদেশ টিমের সেই প্ল্যানটা আছে যে পারভেজ ইমনকে দিয়ে 4 নম্বর পজিশনের ভ্যাকুয়ামটা ক্লিয়ার করা যায় কিনা। সো যদি বিপিএলের মঞ্চে তিনি সেই জায়গাটায় ওই পার্টিকুলার পজিশনটায় সুযোগ পান, এটা আমার কাছে মনে হয় যে তার প্র্যাকটিসের জন্য আরও বেটার ওয়েতে বিষয়টাকে তাকে হেল্প করবে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।